আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা চলে এসেছি জিসান ভাই আয়োজিত রোড টু গ্লোরি গেট ওয়ের তৃতীয় দিনে এই 12টি টিম অংশগ্রহণ করে। এন্ড আজকের ভিডিওতে আমরা দেখব ডে 3 তে কোন টিম কেমন পারফরমেন্স করেছে। এন্ড সকলের কাছে এই রিকোয়েস্ট থাকবে একটু বেশি বেশি করে কমেন্ট করো। এক্সামের জন্য নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, ফলস্বরূপ চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। আর যাদের কাছে ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না তারা আনসাবস্ক্রাইব করে পুনরায় সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিও। আজকের ভিডিওতে লাইক এম থাকবে 1000, আশা করছি তোমরা পূরণ করে দেবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম ম্যাচের শুরুতেই ইটজে কাব্য এন্ড দুরন্ত অফিসিয়ালের মধ্যে ফাইট দেখতে পাই, বাট ওই স্যান্টোর সাথে ডন ভাইয়ের স্কোয়াডও ছিল, অর্থাৎ বলতে গেলে ত্রিমুখী ফাইট হচ্ছিল। ইটজে কাব্যর প্লেয়াররা দুই সাইড দিয়ে মার খেতেছিল। একদিক দিয়ে ডন ভাইয়ের প্লেয়ার ক্র্যাকিং নক করে দেয় নাইমকে, অন্য দিক দিয়ে দুরন্ত অফিসিয়ালের এইম বট নক করে সাথে সাথেই রক্সকে ক্লিয়ার দিয়ে দেয়। তবে ইটজে কাব্যর শায়কও কিন্তু একটা কিল তুলে নেয়, ক্র্যাকিংকে নক করে সাথে সাথেই ক্লিয়ার দিয়ে দেয়, বাট তার এসপিও তেমন একটা ছিল না এন্ড তার স্পটও করে রাখছিল এন্ড তার কিলটাও কিন্তু ইজিলি তুলে নেয়। তার মানে শুধুমাত্র একা কিন্তু এখানে কাব্য ভাই বেঁচে ছিল, সে কোন রকম এখানে লুকায় বসে ছিল। একটা স্কোয়াড মোটামুটি যখন শান্ত হয়ে যায়, এরপর বাকি দুইটা স্কোয়াড কিন্তু নিজেরা ফাইট শুরু করে দেয়। ডন ভাইয়ের সাথে ফাইট শুরু হয়ে যায় দুরন্ত অফিসিয়ালের এন্ড ডন ভাইয়ের কিলটাও তুলে নেয়, শাফিন এক্সকেও শেষ করে দেয়, নানা গেমিং কেও কিন্তু স্পট করে ফেলে এন্ড তার কিলটাও লং রেঞ্জ থেকে তুলে নেয় এইম বট। তো লাস্ট প্লেয়ার হিসেবে ক্র্যাকিনের এখান থেকে পলানো ছাড়া আর উপায় ছিল না। এরপর চলে যাব ফাইট টু কিল এবং মুশফিক গেমিং এর ফাইটের মধ্যে, এবং যেখানে ফাইটের শুরুতেই প্রিন্স 777 কে নক করে দেয়, অন্য দিক থেকে জ্যাচও নক করে দেয় মানিককে। বাট হঠাৎ করেই মুশফিক গেমিং দের পাল্লা ভারী হতে থাকে, কেননা ফাইট টু কিলের এক এক করে প্লেয়ার নক হচ্ছিল। মানিক, জায়েদ, ফাইট টু কিল তিনজন প্লেয়ার কিন্তু এখানে নক খেয়ে যায়। ফলস্বরূপ দূর থেকে কভার দিতে থাকা টমকে এখান থেকে ফল ব্যাক নিতে হয়। তার কাছে লঞ্চ প্যাড ছিল, লঞ্চ প্যাড দিয়ে সে ইজিলি চলেও যায়। তার কাছে টোকেনও ছিল ফুল স্কোয়াডকে, সে কিন্তু ব্যান্ডিং মেশিন থেকে রিভাইভটা দিয়ে দেয়। তো চলে যাবো মিস্টার ত্রিপলার স্কোয়াডের দিকে এন্ড ব্লেড একাই কিন্তু ইটজে কাব্যর ফুল স্কোয়াডের দিকে রাশ দিয়ে দিছিল এন্ড চারজনের সামনে একার পেরে উঠেনি, ফলস্বরূপ তাকে রক্স নক করে ক্লিয়ার দিয়ে দেয়। ব্লেড শেষ হওয়ার অনেকটা পরেই কিন্তু এখানে কুট্টুস আর ফ্লেম ডি চলে আসে এন্ড তাদের অবস্থাও ঠিক একই হয়ে যায়, কেননা এখানে কুট্টুস একাই ফুল স্কোয়াডের মাঝখানে চলে গিয়েছিল। লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা ছিল ফ্লেম ডি। ফ্লেম ডি এখানে ম্যাক্স 7 এর শট কানেক্ট করার আগেই তাকে শেষ করে মিস্টার ত্রিপলার স্কোয়াডকে #10 ওয়াইপ আউট করে দেওয়া হয়। চলে যাবো এবার পিকে, যেখানে যারা গেমিং এবং জিডব্লিউসিএম এর মধ্যে ফাইট হচ্ছিল এবং ফাইটের শুরুতেই তাসিন এক্স যারা গেমিং দুইজনকে নক করে দেয়। ইনসেন আয়েশা হেডশট দিয়ে আবার নক করে দেয় ফারুক ভাইকে। ইনসেনের সামনে ছিল যারা গেমিং এর লাস্ট প্লেয়ার, বাট তার ঠিক সাইডেই ছিল আবার নানা গেমিং ডন ভাইয়ের। তো নানা গেমিং কে এখানে নক করে ইনসেন কিন্তু অন্য দিকে চলে যায়। ফাহিম এই সুযোগে তার এইচপিটাও ফুল করে নেয় এন্ড স্কাইলার মাইরা এখানে নানা গেমিং এর কিলটাও তুলে নেয়। বেন্ডিং মেশিন সাথেই ছিল এন্ড যারা গেমিং এর ফুল স্কোয়াডকে 5x আবার ফুল রিভাইভ দিয়ে দেয়। তো চলে যাবো এই ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে লাস্টের দিকে আমরা দেখতে পাই আর তিনটা স্কোয়াড বেঁচে ছিল এবং প্রত্যেকটা স্কোয়াডেরই কিন্তু ম্যান পাওয়ার কম ছিল। ছিল মুশফিক গেমিং 2টা প্লেয়ার নিয়ে, দুরন্ত অফিসিয়াল 2টা প্লেয়ার নিয়ে এন্ড ইটজে কাব্য ছিল 3 জন নিয়ে। কাব্য ভাইয়ের স্কোয়াডের এখানে 3 জন বেঁচে থাকলেও দুরন্ত অফিসিয়ালরা জাস্ট এখানে প্যাকের ভিতর ঢুকেই কিন্তু 3 জনরে ইজিলি শেষ করে দেয় এন্ড ওয়াইপ আউট হয়ে যায় ইটজে কাব্য টিম। আর এই ম্যাচে এইম বট এবং গড স্পিড কিন্তু অসাধারণ খেলেছিল, তারা দুজন মিলেই কিন্তু 16টা কিল করে ফেলেছিল। একদম শেষের দিকে দুই সাইড থেকে কিন্তু একটা করে নক, বাট গড স্পিড এখানে রিভাইভটা দিয়ে দেয় ক্রোনার ইউজ করে এন্ড অপোজিট সাইড থেকেও কিন্তু জ্যাজকেও রিভাইভটা দিয়ে দেয়। যাই হোক, মোটামুটি লাস্ট মোমেন্টে 2v2 একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, তবে শেষ পর্যন্ত মুশফিক গেমিংরাই এই ফাইটটা উইন করে এন্ড তৃতীয় দিনের প্রথম ম্যাচটা বুইয়া দিয়ে শুরু করে মুশফিক গেমিং। এরপর দ্বিতীয় ম্যাচের শুরুতেই ডন ভাই এবং রোস্টেড গেমিং দের মধ্যে ফাইট শুরু হয়ে যায় এন্ড শাফিনকে অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয় সেজান। ক্র্যাকিনের সামনেই ছিল মেকো সামনে আগাবে বলে আগাচ্ছে না এন্ড অন্য দিক দিয়ে আবার রোস্টেড গেমিং নক করে দিয়েছিল নানা গেমিং কে এন্ড এদিকে মেকো কিন্তু রাজ দিতেছিল না, উল্টা ক্র্যাকিনই রাজ দিয়ে দেয়। বাট এখানে রোস্টেড গেমিং এর বাকি টিমমেটরাও চলে আসে, ইউএফবি সাকিব কিলটা তুলে নেয় ক্র্যাকিনের এন্ড 3টা কিল পেয়ে ভালো একটা স্টার্টিং পেয়ে যায় রোস্টেড গেমিংরা। এর পরবর্তীতে রোস্টেড গেমিংরা চলে যায় লাম্বার মিলে, সেখানে দেখা হয়ে যায় অপু ভাইদের স্কোয়াডের সাথে এন্ড শুরুতেই কিন্তু এখানে মারুফকে নক করে দেয়। তবে রোস্টেড গেমিং এদিকে নক হয়ে যায়, ইউএফবি সাকিবেরও এইচপি অনেকটাই কম ছিল, সেও নক হয়ে যায়। বাট এখানে শিহান যেন থামছিলই না, সে সেজানকেও নক করে দেয়। সোলো প্লেয়ার হিসেবে মেকো ছিল এন্ড শিহানের সামনে ছিল ফুল এসপি নিয়ে, বাট শিহানের সামনে আর টিকতে পারেনি এন্ড এক এক করে শিহান পুরো রোস্টেড গেমিং কেই করে দেয় ওয়াইপ আউট। এই ম্যাচের লাস্টের দিকে দেখো ডন ভাইরা বেঁচে আছে গেমিং উইথ সিয়াম এবং ইটজে কাব্য টিম, বাট এখানে গেমিং উইথ সিয়ামদের ভাই কিল সংখ্যা 23টা হয়ে গেছিল। তাদের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ খেলতেছিল এন্ড লাস্টের কিলগুলো তারা তুলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা
চেষ্টা করছিল। ইট যে কাব্য কিন্তু ভালো একটা পজিশন পাইছিল, ওই পজিশনের সুযোগটা নিয়ে এখানে ডন ভাইদের অনেকটাই প্রেসারে রাখছিল এন্ড জোন ক্লোজ হইতেছিল। একদিক দিয়ে জোনের ড্যামেজ, অন্য দিক দিয়ে একের পর এক লং রেঞ্জের শট। ডন ভাইয়ের ফুল স্কোয়াড আস্তে আস্তে পুরোপুরি ভেঙে পড়ে, শুধুমাত্র সোলো একটা প্লেয়ার বেঁচে ছিল। শেষ পর্যন্ত ডন ভাইয়ের সেই সোলো প্লেয়ারটাও টিকতে পারলো না। ডন ভাই হয়ে গেল এই ম্যাচে #3 ওয়াইপ আউট। শুরু হয়ে যায় 4v4 ফাইট এবং ফাইটের শুরুতেই কাব্য ভাইকে দূর থেকে নক করে দেয়, দেন ইনসেন আবার নাইমকে নক করে দেয়। এখানে একটু দেখো, দুইটা প্লেয়ারের নক করছে, বাট এখন পর্যন্ত গেমিং উইথ সিয়ামের প্রত্যেকটা প্লেয়ারেরই কিন্তু ফুল এইচপি ছিল। এখানে আবার দেখে বললো না ভাই, হান্টারের একটু 200 চেয়ে কম ছিল। আচ্ছা যাই হোক, তারপরে শেষ পর্যন্ত কিন্তু বুইয়াটা চলে যায় গেমিং উইথ সিয়ামদের কাছে, তাও আবার 30 কিলের বুইয়া। আর এই 30 কিলের 11টাই কিন্তু ছিল হান্টারের। এরপর 3 নম্বর ম্যাচের স্টার্টিংটা মুশফিক গেমিং দের সাথে কিন্তু ভালোই হয়েছিল রোস্টেড গেমিং দের, কেননা এক এক করে এখানে জ্যাচের কিলটা তুলে নেয়। জ্যাচের পর প্রিন্স 777 এন্ড মুশফিককে ল্যান্ড মাইনের ফাঁদে ফেলে মেকো নক করে দেয় এন্ড তিনটা কিল পেয়ে যায় এখানে। এরপর চলে যাব পরবর্তী ফাইটে, যেখানে আভানের দিকে এগিয়ে যাচ্ছিল মিস্টার ত্রিপলের স্কোয়াড। এখানে কুটুসকে হেডশট দিয়ে দেয়, কিন্তু আভানের কাছাকাছি চলে আসছিল ফ্লেম ডি এন্ড ফ্লেম ডিকেও কিন্তু নক করে দেয়। মিস্টার ত্রিপলারের ব্লেডও এখানে ছিল, ব্লেডকেও নক করে দেয় আভান। মানে আভান এক এক করে পুরো মিস্টার ত্রিপলারের কিন্তু তিনটা প্লেয়ারের কিল তুলে নিছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মিস্টার ত্রিপলারও এখানে চলে আসছে এন্ড আভান মিস্টার ত্রিপলারেরও কিল তুলে নিছে। তো ব্লেড মরার আগে এখানে ফ্লেম ডি কে রিভাইভ দিছিল এন্ড ফ্লেম ডি এখানে একা ছিল আর কুরুল গেমিং এর ফুল স্কোয়াড চলে আসছে, যেহেতু আভান এখানে পুরোপুরি ভাবে একদম সব প্রায় ক্লিয়ার করে দিছে একাই। যাই হোক, ফ্লেম ডি কিন্তু এখান থেকে পলায় যাইতেছিল, কিন্তু আভানের নজরটা আর এড়াতে পারেনি। লং রেঞ্জ থেকেই আভান শেষ করে দেয় এন্ড মিস্টার ত্রিপলার স্কোয়াড হয়ে যায় ওয়াইপ আউট। এবার চলে যাব দুরন্ত অফিশিয়াল এবং রোস্টেড গেমিং দের ফাইটের মধ্যে। শুরুতেই কিন্তু সেজার নক করে দেয় নির্ঝরকে, সাথে সাথে কিলটাও ক্লিয়ার দিয়ে দেয় এন্ড মেকো দুরন্তকে নক করে দেয়। এইমবট আবার নক করে দেয় রোস্টেড গেমিং কে MP5 দিয়ে। এখানে লাস্ট প্লেয়ার হিসেবে শুধুমাত্র এইমবট ছিল এন্ড এইমবট আবার সাকিবকে নক করে দেয়। মেকোকেও কিন্তু অনেকটাই ড্যামেজ দিয়ে দিছিল। যদি মেকোরে নক করতে পারতো তাহলে কিন্তু ফাইটটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে যাইতো, বাট তেমন একটা আর চান্স দেয়নি। মেকোকে সাপোর্ট করার জন্য সেজান চলে আসে ফুল এসপি নিয়ে এন্ড ইজিলি ওখানে এইমবটকে শেষ করে ওয়াইপ আউট করে দেয় দুরন্ত অফিশিয়ালদের। দুরন্ত অফিশিয়ালদের সাথে ফাইটের সময় কিন্তু ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছিল রোস্টেড গেমিংরা। সোলো প্লেয়ার হিসেবে শুধুমাত্র একা সেজান ছিল এন্ড অপু ভাই সেজানের কিলটা তুলে নেয়, ওয়াইপ আউট হয়ে যায় রোস্টেড গেমিং। অপু ভাইদের সামনে শুধুমাত্র ছিল ডন ভাই, বাট ডন ভাইদের কিল দেখো 19টা, যার মধ্যে 15টাই ছিল ক্র্যাকিনের কিল। মানে স্পোর্টস প্লেয়াররা পুরো পাগলা হয়ে গেছিল। তো যাই হোক, এবার এখানে একটু খেয়াল করো, অপু ভাইদের কিন্তু 4 জন প্লেয়ার ছিল, একজন নক অবস্থায়, আর অন্যদিকে ডন ভাইদের শাফিন মাত্রই রিভাইভ পাইছে, ক্র্যাকিনেরও এইচপি একদম লো। বাট এই সিচুয়েশন থেকেও ডন ভাইরা কামব্যাক করে শাফিন নক করে দেয়, শিহানকে, মারুফকে, নানা গেমিং নক করে দেয়। শুধু আর মাত্র সোলো প্লেয়ার ছিল এন্ড স্টিল ডন ভাইদের ফুল স্কোয়াডই ছিল। লাস্ট মোমেন্টে ক্র্যাকিন শিহান জুটি এবং ক্র্যাকিনের আলাদা অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে 3 নাম্বার ম্যাচটা বুইয়া বের করে ফেলে ডন ভাইয়ের স্কোয়াড। চলে যাব আমরা 4 নাম্বার ম্যাচে। 4 নাম্বার ম্যাচের স্টার্টিং এই মিস্টার ত্রিপলারদের সাথে ফাইট হয়ে যায় ইটস এ কাব্য স্কোয়াডের। তবে 3 জন প্লেয়ার ছিল এখানে মিস্টার ত্রিপলারদের, এবং ফাইটের শুরুতেই কাব্য ভাইকে কিন্তু নক করে দেয় এন্ড ব্লেডকে উল্টা দিক থেকে নক করে দেয়। রক্সকে এখানে কুটুস নক করে দেয়, তবে শায়েক চলে আসছিল, সেও টোকনের চার্জে কুটুসকে নক করে দেয়। ডাবল ভেক্টর ছিল ফ্লেম ডির কাছে, সে শায়েককে নক করে দেয়। নাইম এখানে কভার ফাইট নিচ্ছিল, যদি নাইমকে শেষ করতে পারতো তাহলে কিন্তু ফুল ইটস এ কাব্য ওয়াইপ আউট হয়ে যাইতো, বাট নাইম সেটা হতে দেয়নি। ফ্লেম ডিকে নক করে 3টা কিলো তার স্কোয়াডের জন্য বলতে গেলে সিকিউর করে ফেলে এন্ড তার দলের প্রত্যেকটা প্লেয়ারকেই রিভাইভ দিয়ে দেয়। আজিম গেমিং দের কিন্তু টুর্নামেন্ট তেমন একটা ভালো যাচ্ছিল না, কোনো ফাইটই ওইভাবে তারা বের করতে পারছিল না, বাট অবশেষে তারা মুশফিক গেমিং দের সাথে 4v4 ফাইটটা অসাধারণ ভাবে উইন তো করে, এমনকি মুশফিক গেমিং দের ফুল ওয়াইপ আউটও করে দেয়। চলে যাব পরবর্তী ফাইটে, যে ফাইটে তোমরা দেখতে পাবা অবশেষে কোন একটা ফাইটের মধ্যে মিস্টার ত্রিপলার রয়েছে। তো যাই হোক, শুরুতেই কিন্তু ব্লেড এখানে ডন ভাইকে নক করে দেয়, ক্র্যাকিন একটা ছোটখাটো হেডশট দিয়ে সে কিন্তু ব্লেডের দিকে রাজ দিয়ে দিছিল, বাট ব্লেড এখানে ক্র্যাকিনকে নক করে দেয়। ব্লেডের এইচপি কিন্তু অনেকটাই কম ছিল, ফ্লেমডি কিন্তু তাকে ভালোই সাপোর্ট দিছে। শাফিনকে কিন্তু ব্লেড এখানে নক করে দিলেও দূর থেকে থার্ড পার্টি করা শুরু করে দেয় ফাইট টু কিলের প্লেয়াররা। এক এক করে এখানে ফ্লেমডি, কুটুস, ব্লেড 3টা প্লেয়ার নক হয়ে যায়। মিস্টার ত্রিপলার আর বুঝে উঠে পারতেছিল না এখানে রিভাইভ দিবে নাকি পলাবে। শেষ পর্যন্ত একটা প্লেয়ার কেউ রিভাইভও দিতে পারে নাই, তার এইচপিটাও অনেকটাই লো ছিল এন্ড ততক্ষণে ফাইট টু কিলের প্লেয়াররা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছিল। শেষ পর্যন্ত টম মিস্টার ত্রিপলারকে ট্রোগন দিয়ে শেষ করে দেয় এন্ড ওয়াইপ আউট হয়ে যায় মিস্টার ত্রিপলার #8। 4 নাম্বার ম্যাচের লাস্টের দিকে আমরা গেমিং উইথ সিয়াম ফাইট টু কিলের 2টা স্কোয়াডেরই কিন্তু ফুল মেম্বার নিয়ে বেঁচে থাকতে দেখতে পাই। তারা নিজেরা ফাইট করতেছিল, মাঝখান দিয়ে কুরুল গেমিং এর লাস্ট প্লেয়ারটা ওয়েট করতেছিল যে কখন তাদের প্লেয়াররা নিজেরা মায়ের খেয়ে শেষ হয়ে যায়। মেইনলি 2 নাম্বার পজিশনটা ধরার জন্য ওয়েট করতেছিল
কিন্তু গেমিং উইথ সিয়াম আর ফাইট টু কিলের মধ্যে ফাইটটার মধ্যে কিন্তু দুইটা স্কোয়াডেরই সমান তালে এখানে প্লেয়ার নক হইতেছিল। তবে শেষ পর্যন্ত গেমিং উইথ সিয়াম দুইজন প্লেয়ার অ্যালাইভ থেকে ফাইট টু কিলকে ফুল ওয়াইপ আউট করতে সক্ষম হয়। এন্ড অন্যদিকে কুরুল গেমিং এর লাস্ট প্লেয়ারটাও কিন্তু একটু আশার আলো দেখছিল, মানে 2 নাম্বার পজিশনটার অপেক্ষা করছিল। এখানে 2v1 সিচুয়েশন হয়ে গেছে, যদি কপালে থাকে সে বুইয়াটাও করে ফেলতে পারে। আমার প্রথম নকটা যেভাবে বের করে মনে হচ্ছিল যে হয়তো বা সে বুইয়া পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হলো না। আরো একটা বুইয়া নিয়ে চলে গেল জিডব্লিউ সিয়ামের স্কোয়াড। তো চলে যাব 5 নাম্বার ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, যেখানে ডন ভাইদের ফুল স্কোয়াড ছিল, দুর্জয় অফিসিয়ালদেরও ফুল স্কোয়াড ছিল এবং অপু ভাইদেরও ফুল স্কোয়াড ছিল। তিন স্কোয়াডদের মাঝখানে দুরন্ত অফিসিয়ালরা দর্শকদের ভূমিকায় ছিল। 4v4 ফাইট শুরু হয়ে গেছিল ডন ভাই এবং অপু ভাইদের মধ্যে। এন্ড অলরেডি কিন্তু অপু ভাইদের একটা কিল তুলে ফেলেছিল ডন ভাইরা, এন্ড ডন ভাইকে নক করে দেওয়া হয়েছিল। এদিকে এমবট থার্ড পার্টি করতে গিয়ে উল্টা সেই কিলের শিকার হয়ে যায়, অর্থাৎ দুরন্ত অফিসিয়ালরাও কিন্তু তাদের একটা প্লেয়ারকে হারিয়ে বসে। অপু ভাই এখানে নক অবস্থায় ছিল, তার কিলটা ক্লিয়ার দিয়ে দেয় ক্র্যাকিন। এন্ড শিহানেরও এইচপি কিন্তু অনেকটাই কম ছিল, তার সামনেই ছিল ডন ভাইয়ের ফুল স্কোয়াড। এই ম্যাচে বিরুস কিন্তু অসাধারণ খেলেছিল, একাই 11টা কিল করেছিল, বাট তার স্কোয়াড আর বেশিক্ষণ টিকতে পারে না। লাস্টের 2টা প্লেয়ারকে কিন্তু শাফিন একাই শেষ করে দেয়, ওয়াইপ আউট হয়ে যায় অপু ভাইয়ের স্কোয়াড। ডন ভাইরা কিন্তু আরো একটা বুইয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, তারা 15টার মতো এলিমিনেশন করে ফেলেছিল, শুধু সামনে ছিল শুধুমাত্র দুরন্ত অফিসিয়ালের স্কোয়াড। দুরন্ত অফিসিয়ালরা শুধুমাত্র এখানে ক্র্যাকিনরে নক করে তার কিলটাই তুলতে পারছিল, এর বেশি আর করতে পারে নাই। এন্ড আরো একটা বুইয়া পেয়ে যায় 5 নাম্বার ম্যাচে এসে টিম ডন ভাই। চলো এবার একদম সর্বশেষ ম্যাচে চলে যাব। এন্ড ব্লেডের সামনে কিন্তু সেজান ছিল, সেজানটা কিন্তু দূর থেকেই ড্যামেজ দিতেছিল, বাট এমন একটা হেডশট কানেক্ট করছে ভাই, একদম দেখার মতো ছিল। তো এরপর ব্লেড সামনের দিকে আগাইতে থাকে, হুন্ডা দিয়ে কিন্তু এখান থেকে পলাইতেছিল রোস্টেড গেমিং। জাস্ট এখানে একটা জিনিস খেয়াল করো, রোস্টেড গেমিং এক এক করে এখানে উডপিকারের শট লাগাইছে। রোস্টেড গেমিং পুরোপুরি তার টিমমেটের সামনে যায় নক হয়েছে। এন্ড ব্লেডও গাড়ি দিয়ে কিন্তু একদম তাড়াতাড়ি করে ওই জায়গাতে চলে যায়। ইউএফবি সাকিবও কিন্তু এখান থেকে রিভাইভ দিতেছিল, দূর থেকে মেকো একটু কভার দেওয়ার ট্রাই করতেছিল। সাকিব তাড়াতাড়ি করে এখানে গ্লোয়াল বসায় রিভাইভটা কিন্তু ঠিকই দিয়ে দেয়, বাট ব্লেড সে এক এক করে আবারও 2টা প্লেয়ারকেই নক করে দেয়। ব্লেডের পর এবার মেকো একটু ঝলক দেখিয়ে দেয়, সে এখানে নক করে দেয় ফ্লেম ডিকে, ফ্লেম ডির পর কুট্টুসকেও সে নক করে দেয়। ব্লেড একদম মেকোর কাছাকাছি চলে আসে এন্ড শেষ পর্যন্ত সে মেকোকে নক করতে সক্ষম হয়। তবে মেকোর সাইডে খেয়াল করলে দেখবা ব্যান্ডিং মেশিন ছিল, যার কারণে অলরেডি সে তার টিমমেটের রিভাইভ দিয়ে দিছে এন্ড তাকে শেষ করার কারণে কিন্তু ওয়াইপ আউটটা হয় না। এখানে একটা জিনিস খেয়াল করো, বিরুসের কিল কয়টা? টোটাল ছিল 8টা, তারা ওয়াইপ আউট হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। ক্র্যাকিনের কিল দেখো কয়টা? 12টা। এরপর তোমরা যদি এখানে আভানের কিলটা দেখো, আভানেরও কিন্তু 12টা কিল। মিস্টার ত্রিপোলার স্কোয়াডে খেয়াল করো, এখানে ব্লেডের রয়েছে 9টা কিল। মানে যতগুলা ম্যাচ হয়েছে প্রত্যেকটা ম্যাচে যদি তোমরা খেয়াল করো, প্রত্যেকটা ম্যাচেই তোমরা খেয়াল করলে দেখবা স্পোর্টস প্লেয়াররা কিন্তু অনেক বেশি পরিমাণে কিল করতেছে। যে জিনিসটা তোমাদের বোঝাতে চাইলাম যে সবগুলা টিমে কিন্তু ভালো ভালো স্পোর্টস প্লেয়ার রয়েছে, প্রত্যেকটা টিমে রয়েছে 2টা করে ইউটিউবার, আর বেশিরভাগ ইউটিউবারই কিন্তু পিসিতে খেলে অভ্যস্ত, তাই তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে। মেইন কথা বলতে গেলে যে যেসব ইউটিউবাররা একটু বেশি ভালো পারফরমেন্স দিতে পারবে, স্পোর্টস প্লেয়ারদের ভালো সঙ্গ দিতে পারবে, সেই টিমটাই শেষ পর্যন্ত দেখবা চ্যাম্পিয়ন হবে। তো যাই হোক, 6 নাম্বার ম্যাচটাতে কিন্তু বুইয়া তুলে নিয়েছিল শেষ পর্যন্ত ক্রুল গেমিংরা এন্ড #2 তে ওয়াইপ আউট হয়ে গিয়েছিল মিস্টার ত্রিপোলার স্কোয়াড। যাই হোক, 3 দিনের খেলা শেষে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে রক্সম্যান গেমিংরা 199 পয়েন্ট নিয়ে, 2-এ জিডব্লিউ অপু ভাই, যারা একটাও বুইয়া পায়নি, বাট তারপরও তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিক পারফরমেন্স করে 182 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বরে ডন ভাইরা রয়েছে 3 নম্বরে 179 পয়েন্ট নিয়ে, আর বান্নি 444রা 178 পয়েন্ট নিয়ে রয়েছে 4-এ। 5-এ রাত ভাই ওয়াইটিরা 152 পয়েন্ট নিয়ে। আচ্ছা, এখন আসি, এই টুর্নামেন্টটা কিন্তু একদম আমাদের রোড টু গ্লোরির ফরম্যাটের মতো হচ্ছে না। নরমালি রোড টু গ্লোরিতে কিন্তু এরকম ভাবে 3 দিন খেলা হবে, দেন টপ 12 ফাইনাল খেলবে। এই টুর্নামেন্টটা কিন্তু একটু ব্যতিক্রম, আমি তোমাদের ফরম্যাটটা একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। রোড ম্যাপের মধ্যে ইতিমধ্যেই কিন্তু আমরা লিগ স্টেজটা অতিক্রম করেছি, যেখানে ABC এর মধ্যে খেলা হলো, দেন আমরা 18টা টিমের একটা পয়েন্ট টেবিল ইতিমধ্যেই পেয়ে গিয়েছি। লিগ স্টেজে যারা টপ 12 টিম রয়েছে তারা খেলবে নকআউট স্টেজের ডে 1-এ, আর সেই ডে 1-এ খেলা হওয়ার পর সেখান থেকে যারা টপ 2 টিম থাকবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে। এটা টিম চলে গেলে থাকলো আর 10টা টিম, এরপর 13 আর 14 নাম্বার টিম সুযোগ পাবে ডে 2-তে এন্ড তাদের মধ্যে খেলা হওয়ার পর সেখান থেকে টপ 2 টিম আবারও চলে যাবে ফাইনালে। এরপর লিগ স্টেজের 15 এবং 16 নাম্বার যে টিম রয়েছে তারা চান্স পাবে ডে 3-তে। ওই দিনের খেলা থেকেও কিন্তু টপ টিম চলে যাবে ফাইনালে। তার মানে কি দাঁড়ালো, ডে 1, ডে 2, ডে 3 3 দিনেই কিন্তু দুইটা করে টিম হয়ে টোটাল 6টা টিম সরাসরি ফাইনালে চলে যাবে। তো এরপর ডেথ স্টেজে 17 এবং 18 নাম্বার টিম
চান্স পাবে এন্ড তাদের মধ্যে খেলা হওয়ার পর টপ 6 টিম চলে যাবে ফাইনালে। আর আগেই তো 6টা ছিল, আর এই 6টা মিলে টোটাল 12টা হলো, তাদেরকে নিয়েই অনুষ্ঠিত হবে ফাইনাল। জিনিসটা হয়তো এখনো অনেকে বুঝতে পারো নাই। তো এখানে যে পয়েন্টস টেবিলটা আছে, এখানে টপ 12 টিম তারা খেলবে ডে 1 এ। ডে 1 থেকে সেই 12টা টিমের মধ্যে টপ 2 টিম চলে যাবে ফাইনালে, তার মানে 10টি টিম রইলো। এরপর ডে 2 তে 13 নাম্বার 14 নাম্বার অর্থাৎ ফাইট টুগেল এবং মুশফিক গেমিং তারা যুক্ত হবে। এরপর ডে 2 থেকে আরো 2টা টিম অর্থাৎ টপ 2 টিম তারা চলে যাবে ফাইনালে, মানে আরো 2টা জায়গা খালি হলো। এরপর আবার ডে 3 তে মিস্টার ত্রিপোলার আর ইট যে কাব্যরা চলে আসবে। ডে 3 তে আবারও ওইখান থেকে টপ 2 টিম চলে যাবে ফাইনালে। এরপর একদম সর্বশেষে ডেথ স্টেজ থাকবে, যেখানে 17 এবং 18 নাম্বার টিম অর্থাৎ একে মিরাজ এবং আজিম গেমিংরা চান্স পেয়ে যাবে এন্ড ওই দিনের খেলায় যারা টপ 6 হবে তারা চলে যাবে লাস্ট সেই 6টা জায়গার জন্য। তো আশা করছি এবার তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আসলে ফরম্যাটটা কি। আর সেম এই ফরম্যাটেই কিন্তু আমাদের দেশের একটা অফিসিয়াল টুর্নামেন্ট হয়েছিল। তো কোন টুর্নামেন্টের কথা বলছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আর এই টুর্নামেন্টের লাইভ তোমরা যদি সরাসরি দেখতে চাও, তোমরা কিন্তু জিসান ভাই ওয়াইটি এই চ্যানেলটিতে লাইভ দেখতে পারো। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর রোড টু গ্লোরিতে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এন্ড যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে রাখতে পারো। তো আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।